আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে সফর মাসের প্রথম জুমআয় আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে জুদা রেখে, দুনিয়াবি সমস্ত শগল থেকে ফারিক করে আল্লাহ তাআলার মহাব্বতে, নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠ জায়গা মসজিদ, শ্রেষ্ঠ ইবাদত নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের সূরাতুন নিসার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে একটি আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের হকদারদের আমানত যথাযথভাবে আদায় করবা। হকদারের আমানত, যে যতটুকু আমানত তোমার কাছে পায়, যার যতটুকু হক আছে পরিপূর্ণভাবে আদায় করবা। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর আল্লাহ বলেন, তোমরা একে যখন অপরের কোনো বিচার করবা তখন তোমরা ইনসাফের সাথে বিচার করবা, ইনসাফের সাথে বিচার করবা। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, আর এই উপদেশ কতই না সুন্দর, কতই না উত্তম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব দেখেন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ দুইটি আদেশ করেছেন। এক নাম্বার, আমানত যথাযথভাবে আদায় করবা, হকদারের হক সঠিকভাবে আদায় করবা। আর বিচার আচার করলে ইনসাফের সাথে বিচার করবা, কোনো রকম পার্সিয়ালিটি করা যাবে না। আর আল্লাহ তাআলার দেওয়া উপদেশ কতই না উত্তম। আর তোমরা যাহা কিছু করো সব আল্লাহ দেখেন। তোমরা যদি আমানত রক্ষা করো, সঠিকভাবে আদায় করো, সেটাও আল্লাহ দেখেন, শুনেন। আর তোমরা যদি বিচার আচার সঠিকভাবে করো, সেটাও আল্লাহ দেখেন, শুনেন। যদি উল্টা পাল্টা করো, সেটাও আল্লাহ দেখেন এবং শুনেন। আমানত বলতে আমরা বুঝি যে কেউ যদি আমাকে কিছু দেয়, এটা যথাযথভাবে তাকে ফিরাইয়া দেওয়া, সঠিক সময়ে এটা পরিশোধ করা, এটার নাম আমানত। হ্যাঁ, এটাও আমানত। তবে 8 জায়গায় 8টি আমানত আমাদের উপরে আছে। 8 জায়গার আমানত সঠিকভাবে যথাযথভাবে আদায় করতে হবে। এই 8 জায়গার মধ্যে 1 নাম্বার হলো আল আমানাতু ফিল ইবাদা। ইবাদতের আমানত সঠিকভাবে আদায় করা। মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমরা যেই ইবাদত করি, আমল করি,
নামাজ, রোজা, হজ, যাকাত যাহা কিছু আছে সমস্ত ইবাদতের আমানত রক্ষা করা। কিভাবে আমানত রক্ষা করব? ইবাদতের আমানতটা কেমন, ইবাদত কেমন হতে হবে? লম্বা এক হাদিস, হাদিসে জিবরাইল নামে পরিচিত। এ হাদিসের ভেতরে জিব্রাইল আলাইহিস সালাম একজন মানবাকৃতিতে আসলেন, নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু মোবারক মিশায়া বসলেন। অন্য রেওয়ায়েতে নবীজির হাঁটুর উপরে তার হাত রাখলেন। সাহাবায়ে কেরাম বলেন যে লোকটাকে আমরা চিনি না, এবং সে যে মদিনার কেউ সেটাও না। মদিনার কেউ হলে আমরা চিনতাম, অথবা দূর থেকে সফর করে আসছে এমনটাও বোঝা যাইতেছে না, কারণ সফর করলে চেহারায়ও বোঝা যাবে বা সাথে কিছু সফরের সামানা থাকবে, কিচ্ছু নাই, আর চেহারার মধ্যে মুসাফিরের কোনো ছাপ নাই। তো মদিনারও লোক না, আমাদের কাছেরও লোক না, দূর থেকে আসছে তেমনটাও মনে হয় না। আবার কত বড় সাহস যে নবীর হাঁটুর সাথে হাঁটু মিশায় বসছেন বা নবীর হাঁটুর উপরে হাত রাখছেন। শুধু তাই নয়, লোকটা আইসাই নবীকে প্রশ্ন করতে শুরু করলেন, মাল ঈমান ইয়া মুহাম্মদ, আখবিরনা মাল ঈমান ইয়া মুহাম্মদ, মাল ইসলাম ইয়া মুহাম্মদ। মুহাম্মদ, ঈমান কি জিনিস? মুহাম্মদ, ইসলাম কি জিনিস? সাহাবায়ে কেরাম বলেন, নবী জবাব দিচ্ছেন। জবাবের পরে আগন্তুক লোকটা আবার বলতেছেন, সদাক্তা, আপনি সত্যই বলেছেন, সুবহান। সাহাবায়ে কেরাম বলে, লোকটা প্রশ্ন করে মনে হয় লোকটা জানে না, জানার জন্য, অথচ জবাব দিলে সে আবার সত্যায়ন করে, হ্যাঁ আপনি সত্য বলেছেন, মনে হয় সে আগের থেকেই জানে। কিছুই বুঝতেছেন না, নবীও কিছু বলতেছেন না, সাহাবায়ে কেরামও চুপ। নবী একের পর এক উত্তর দিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে আগন্তুক প্রশ্ন করলেন, মাল ইহসান ইয়া মুহাম্মদ, মুহাম্মদ, ইহসান কি জিনিস, ইখলাস কি জিনিস? নবী এবার জবাব দেয়, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী জানায় দেয়, তোমরা ইবাদত এমনভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো। অন্তত এতটুকু যদি তোমার ভেতরে খেয়াল না আসে, তুমি যদি আল্লাহকে না দেখো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে ইবাদত করবা আমি যদিও আল্লাহকে দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। এই হলো ইবাদতের আমানত। আল্লাহকে দেখে দেখে ইবাদত করা ইবাদতের আমানত। এই আমানত কয়জনে রক্ষা করতে পারবে? কে আল্লাহকে দেখে? কার সাধ্য আছে আল্লাহকে দেখার? বলে না না, আল্লাহকে তো দেখি না। তো তুমি যদিও আল্লাহকে দেখো না, এটা তো মনে করতে পারো যে আল্লাহ আমাকে দেখতেছেন। এটা মনে করে করে ইবাদত করা ইবাদতের আমানত। আল্লাহ নবী বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা আহাদুকুম ফিস সালাহ, আল্লাহ নবী বলেন, তোমাদের যখন কেউ নামাজের জন্য দাঁড়াও, নামাজ আদায় করো, এটা মনে করবা, ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, তোমার সামনে, তোমার চেহারার সামনে আল্লাহ। তোমরা যখন নামাজে দাঁড়াও, চেহারার সামনে কে? আল্লাহ। আল্লাহ সামনে আছেন, এটা মনে করে ইবাদত করা ইবাদতের আমানত রক্ষা করা। সূরাতুল বাকারায় আল্লাহ বলেন,
فأينما تولوا فثم وجه الله। পয়গম্বরকে প্রশ্ন করা হয়, পয়গম্বর আল্লাহ কোথায় থাকেন? আল্লাহর বাড়ি কই? আল্লাহ কই থাকেন? কই গেলে আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহ নবীকে জানায় দেয়, পয়গম্বর আপনি বলে দেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই তোমাদের চেহারা ঘুরাইবা সেদিকেই আল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহকে তোমরা কোথায় তালাশ করবা, কোথায় খুঁজবা? আমি আল্লাহ তোমার সার রগের চেয়েও নিকটে। তুমি যেদিকেই ঘোরো, যেদিকেই তোমার চেহারাটাকে ফিরাইবা সেদিকেই আল্লাহ। এই আল্লাহকে সামনে রেখে, আল্লাহ চেহারার সামনে আছেন, আমি যেই আমলটাই করি না কেন আল্লাহ আমার সামনে, এটা মনে করে সেই ভাব নিয়ে ইবাদত করার নাম হলো ইবাদতের আমানত রক্ষা করা। আর আমি ইবাদত করতেছি কোনো খেয়াল নাই। ছাত্র ওস্তাদের সাথে কথা বলতেছে, ওস্তাদও ছাত্রের সাথে কথা বলতেছে, দুইজন সামনাসামনি, আর ছাত্র কথা বলতেছে, ওস্তাদ বলতেছে, কিন্তু ছাত্র অন্য মনস্ক, এমন এমন করে এদিক সেদিক তাকায়, মানে কোনো খেয়াল নাই এদিকে তার সামনে যে ওস্তাদ দাঁড়ানো, এই ব্যাপারে তার কোনো খেয়াল নাই। এই ছাত্রটাকে কি বলবে? আদবওয়ালা না বেয়াদব বলবে? কি বলবে বলেন? বেয়াদব বলবে না? যে ওস্তাদ সামনে দাঁড়ানো, ওস্তাদের সাথে কথা বলতেছ আর তুমি অন্য মনস্ক, তুমি চরম পর্যায়ের বেয়াদব। তো ইবাদত করব আল্লাহ সামনে আছে, ওস্তাদের শান মান আর আল্লাহর শান মান তুলনা করা চলে? ওস্তাদের সামনে অন্য মনস্ক হয়ে যদি কথা বলে, ওস্তাদের সামনে দাঁড়ায়, সে যদি বেয়াদব হয়, তাহলে আল্লাহর সামনে যারা অন্য মনস্ক হয়ে দাঁড়ায়, আল্লাহর সামনে যারা আল্লাহর ইবাদত যারা অন্য মনস্ক হয়ে করে, তাদেরকে কেমন বেয়াদব বলা দরকার? চূড়ান্ত পর্যায়ের শিক্ষিত আপনি হতে পারেন, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ায়া এমন এমন করে ফ্যান কয়টা গুনে কেরাত পড়তেছে, ঢুলতেছে, কোনো খেয়াল নাই সে যে নামাজে দাঁড়ানো। পেছন থেকে তাকাইলে মনে হবে না সে নামাজে দাঁড়ানো, মনে হবে সে এমনি হাত বাইদা মনে হয় ঢুলতেছে, কোনো রকম বেকা চেকা হয়ে দাঁড়ায় রয়েছে। না না, আপনি সব জানতে পারেন, আপনি সব জানেন, এত কথা বলার কি দরকার আছে? প্রতিদিন এক কথা বলেন কেন? তো সব আমরা জানি, এক কথা বলেন কেন? আর সব জানেন কিন্তু মানেন না আল্লাহর সামনে কিভাবে দাঁড়াতে হয়, এতটুকু আদব আপনার ভেতরে নাই। আপনি সব জানতে পারেন, বুখারী মুসলিম মুখস্থ থাকতে পারে, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু হতে পারেন, কিন্তু আল্লাহর সামনে কিভাবে দাঁড়াতে হবে এতটুকু আপনি জানেন না। আপনি চূড়ান্ত পর্যায়ের শিক্ষিত হলেও চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। আল্লাহর সামনে আছেন এটা মনে করে, আল্লাহর সামনে থাকলে যেভাবে দাঁড়ানো দরকার সেইভাবে দাঁড়ানো ইবাদতের আমানত। যারা সেইভাবে দাঁড়ালো সে ইবাদতের আমানত রক্ষা করলো, আর যারা সেইভাবে ইবাদত করলো না তারা ইবাদতের আমানত রক্ষা করে নাই। এক নাম্বার আমানত ইবাদতের ক্ষেত্রে তার আমানত রক্ষা করা। কিভাবে করব? আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। এতটুকু যদি না পারি, আল্লাহ দেখেন মনে করে ইবাদত করলেও ইবাদতের আমানত রক্ষা হবে। আল্লাহ যে বললেন আমানত রক্ষা করো যথাযথভাবে, তো এক নাম্বার কি? ইবাদতের আমানত রক্ষা করা। দুই নাম্বার আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের আমানত সঠিকভাবে আদায় করা।
অঙ্গ প্রত্যঙ্গের আমানত, পঞ্চ ইন্দ্রিয়ের আমানত সঠিকভাবে রক্ষা করা। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। নবী বলেন, খাঁটি মুসলমান তো ওই বান্দা, ওই ব্যক্তি খাঁটি মুসলমান যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অপর মানুষ নিরাপদ থাকে। হাত দ্বারা কষ্ট পায় না, জবান দ্বারাও কষ্ট পায় না। আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, এই যে অঙ্গ প্রত্যঙ্গের আমানত যথাযথভাবে আদায় করবা, যদি আমানত রক্ষা না করো, সাবধান, এগুলো কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে এগুলো সাক্ষী দিবে। আল্লাহ বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওয়া আবসারুহুম, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। ওয়া জুলুদুহুম, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়ামালুন, কোথায় কখন কি করেছে, হাত দ্বারা কি অন্যায় করেছে, কান দ্বারা কি অন্যায় করেছে, চক্ষু দ্বারা কি অন্যায় করেছে, চামড়া দ্বারা পা দ্বারা কি অন্যায় করেছে, সব বিষয়ে আল্লাহর সামনে এরা সাক্ষী দিয়া দিবে। পালানোর কোনো সুযোগ নাই। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, হাসরের ময়দানে বান্দা জবান দিয়া কথা বলবে। এই জবান দিয়া দুনিয়ার মধ্যে যেমন বাটপারি করত, সত্যকে মিথ্যা বানাইত, ঘুরায় পেঁচায় কথা বলতো, আল্লাহর সামনেও কিছু বান্দা এমন হয়ে যাবে, এমন চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করবে, জবান দিয়া তখনও মিথ্যা বলতে শুরু করবে, জবান দিয়া উল্টা পাল্টা বলবে। চিন্তা করবে, দুনিয়ার মধ্যে তো কথা চাপার কারণে কত জায়গায় পার পাইলাম, কত জায়গায় সম্মানের চেয়ার পাইলাম, আজকে উনি আল্লাহর সামনে থেকে একটু বাঁচা যায় নাকি, এই চিন্তা করিয়া জবান দ্বারা তারা মিথ্যা বলতে থাকবে, ঘুরায় পেঁচায় কথা বলবে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ ওই দিন তাদের জবানের মধ্যে মোহর মেরে দিব, জবান আটকায় দিব, কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা আমি আল্লাহকে সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, কোথায় কি অন্যায় করেছে, কার সঙ্গে কি অন্যায় করেছে, হাত দ্বারা কোন কোন অপরাধ করেছে, এই হাত দ্বারা কত সুদের টাকা গুনেছে, এই হাত দ্বারা কত ঘুষের টাকা গুনেছে, এই হাত দ্বারা অন্যায়ভাবে কার জমি জোর দখল করে খেয়েছে, অন্যায়ভাবে কাকে আঘাত করেছে, এই হাত দ্বারা কি কি অন্যায় করেছে। হাত বলতে থাকবে, আল্লাহ তোমার বান্দা তো এই এই অপকর্ম করেছে, এই কাজগুলো করেছে। পা বলবে, হ্যাঁ আল্লাহ আমিও সাথে ছিলাম, ও যা বলছে সব সত্য। হাত বিস্তারিত বলবে আর পা সাক্ষী দিবে। একজন সাক্ষী নিয়ে যদি আসামি দাঁড়ায়, তখন আসামি বলতে থাকে, বা বাদী বিবাদী তর্ক হলে বাদী বলতে থাকে, এই অন্যায় আমার কাছে আমার সাথে হয়েছে, তো তোমার কোনো সাক্ষী আছে নাকি? পাশে একজন দাঁড়ানো, হ্যাঁ এ আমার সাক্ষী। সাক্ষী যে থাকে সে বিস্তারিত কিছু বলে না, সে অত কথা বলে না,
চুপ থাইকাও হ্যাঁ সমর্থন করে, হ্যাঁ আমি সাক্ষী আছি, পাশে থাকাটাই সাক্ষী। পা যে আল্লাহর সাথে কথা বলবে বিষয়টা এমন নয়, পা সাক্ষী দিবে যেভাবেই হোক, সাক্ষী পা দিয়া দিবে, তবে হাত আল্লাহর সঙ্গে কথা বলবে। এটা স্পষ্ট কথা যে হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহ তোমার বান্দা এই এই অপকর্ম করেছে, পা সাক্ষী দেবে, হ্যাঁ আল্লাহ যা বলছে সব সত্য, আমি ওর সাথে ছিলাম, আমি ওর সাক্ষী। পালানোর কোনো সুযোগ থাকবে না। হ্যাঁ, অন্যায় যদি করতেই হয় তাহলে এমন জায়গায় গিয়ে অন্যায় করো যেখানে তোমার হাত থাকবে না, এমন জায়গায় গিয়ে অন্যায় করো যেখানে তোমার চামড়া থাকবে না। ওয়াজুলুদুহুম, চামড়াও সেদিন কথা বলবে, চামড়াও সাক্ষ্য দিবে, কান চোখ সব সাক্ষ্য দিবে যে আল্লাহ এই চোখ দ্বারা কি অন্যায় করেছে, হারাম জিনিস দেখছে, মা বাবার দিকে ভালো নজরে তাকায় নাই, বেআইনের দিকে খুব ভালো করেই তাকাইছে। কথা বলতেছে বুড়া বুড়ি, খুব হা করে তাকায় রয়েছে, মনে হয় ওরে গিলা খাবে। বলতে পারেন যে বুড়ার ভিতরে তো কিছু নাই, তো দেখলে সমস্যা কি, বেপরদার গুনাহ, আর যদি কিছু থাকতো তাইলে তো জেনার গুনাহ হইতো। এক যুবক যখন অপর যুবতীর দিকে তাকায় তখন বেপরদারও গুনাহ হয়, সাথে তার প্রতি আকৃষ্ট হওয়ার কারণে জেনার গুনাহও হয়। আরেক বুড়ায় আরেক বুড়ির দিকে তাকাইছে, কোনো কামভাব ভেতরে আসে নাই, তাহলে তার কি হবে, এই কামভাবের গুনাহ বাদ, বেপরদার গুনাহ জারি আছে। আল্লাহ বলছেন কি, কোনো মাহরাম গায়রে মাহরামের সাথে দেখা দিও না। পর্দা ফরজ বিধান, পর্দা কি বিধান, ফরজ বিধান না? হ্যাঁ, না কোনো সুযোগ আছে বেপর্দায় চলার? সুযোগ আছে? কোনো সুযোগ নাই বেপর্দায় চলার। নিজের তো সুযোগ নাই, কাউকে আশকারা দিয়া বেপর্দায় চলার সুযোগ করে দিলাম, চরম পর্যায়ের অপরাধী হয়ে দাঁড়াতে হবে। মেয়েটা আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমার বাবাই তো আমাকে ন্যাংটা করে রাস্তায় পাঠাইছে, কলেজে না গেলে বাবায় বকছে, হ্যাঁ বাবার দুনিয়াবি কথা না শুনলে বাবায় রাগ করছে, গালাগালি করছে, খানা বন্ধ করে দিছে, কিন্তু বেপর্দায় চলছি, বাবা আমাকে কিচ্ছু বলে নাই, কোনো কথা বলে নাই। ছেলেটা আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমার বাবায় আমাকে দিনের ব্যাপারে বলে নাই, দুনিয়ার ব্যাপারে আমার বাবা ছিল কঠোর, দুনিয়ার ব্যাপারে ছাড় দেয় নাই, কিন্তু দিনের ব্যাপারে সব ছাড়। সকাল 8টায় ক্লাস অথবা 7টায় হলো প্রাইভেট, আধা ঘন্টা আগের থেকেই বাবায় ডাকা শুরু করছে, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠ, প্রাইভেট মিস হয়ে যাবে, কলেজ মিস হয়ে যাবে, তাড়াতাড়ি যা। চাকরি করে তো 8টায় তার অফিসে ঢোকার টাইম, আধা ঘন্টা 1 ঘন্টা আগের থেকেই মা বাবা ডাকতে থাকে, ওঠ তাড়াতাড়ি ওঠ, সময় মতো না গেলে আবার স্যালারি কাটা যাবে, বেতন কাটা যাবে, তাড়াতাড়ি ওঠ। কিন্তু ফজরের সময় যে বান্দা ঘুমাইতেছে কোনো খবরই নেই। বাবা অথচ একটা টর্চ লাইট নিয়ে চোরের মতো ঘর থেকে বাইর হয়েছে, যে যাতে করে ছেলেও টের না পায়, মেয়েও টের না পায়, স্ত্রীও টের না পায়, চোরের মতো বের হয়েছে নামাজের জন্য, গিয়া ফার্স্টের কাতারে, সামনের কাতারে বাবায় নামাজ পড়তেছে, অথচ ছেলে মেয়ের খবর নেই, তারা নাক ডেকে ঘুমাচ্ছে, একদিনও ডাকে না, বলেও না। ওই সময় আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ আমার বাবায় দিনের ব্যাপারে সব ছাড় দিছে, দুনিয়ার ব্যাপারে আমার বাপ মায় আমাকে ছাড় দেয় নাই, আল্লাহ আমাকে ধরার আগে আমার বাবাকে ধরো। সন্তান বলবে, আল্লাহ বাবাকে তো শাস্তি দিবা, আমিও আমার অপরাধের কারণে শাস্তি পাব, যেহেতু তুমি আমাকে বিবেক দিয়েছিলা, আমি বিবেক দ্বারা চিন্তা করি নাই, তোমার ইবাদত করি নাই, সেজন্য আমাকে তো শাস্তি দিবা। তবে যেই মা বাবার ঘরে থাইকা আমি বিবেকহীন হইলাম, ওই মা বাবাকে তুমি ডাবল শাস্তি দিও। তো এই শাস্তিগুলো, সাক্ষীগুলো প্রত্যেকের সাথে সাথেই কিন্তু আছে, প্রত্যেকের সাথেই হাত আছে। আল্লাহর সাথে কথা বলবে সেদিন কি অন্যায় করেছি। অতএব এই অঙ্গ প্রত্যঙ্গের আমানত
সঠিকভাবে আদায় করা। অঙ্গ প্রত্যঙ্গের আমানত কি? সঠিকভাবে আদায় করা। না হয় কিন্তু হাসরের ময়দানে সবাই সাক্ষী দেওয়া শুরু করবে, কথা বলতে শুরু করবে। আর যখন সন্তান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত পা যখন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, চামড়া পর্যন্ত যখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন বান্দাটা আফসোস করবে। আফসোস করে সন্তানকে, স্ত্রীকে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে, চামড়াকে ভৎসনা দিবে। কি বলে ভৎসনা দিবে? সূরা হামিম আস-সিজদার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। বান্দা তখন বলতে থাকবে, এই হাত, এই পা, এই চামড়া, তোদের জন্যই তো আমি কত কষ্ট করেছি। চামড়ার ভেতরে একটু স্পট পড়ে গেলে কত টাকা ব্যয় করছে, একটু ফোড়া হয়েছে, এটাকে ভালো করার জন্য কত জায়গায় দৌড়াইলাম, কত কষ্ট করলাম। হাতকে বলবে, তুই ভেঙে গিয়েছিলি, তোকে ঠিক করার জন্য আমি কত কষ্টই না করলাম, কত টাকা পয়সা ব্যয় করলাম, অথচ আজকে তুইরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতেছ। ব্যাপারটা কেমন? আমার খাইলি, আমার পড়লি, নুন খাইলি, এখন কি গুণ গাইতে পারো না? তোদের জন্য এত কিছু করলাম, আর তোরাই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দাও। তোদেরকে এত ফ্যাসিলিটি দিলাম, এত কিছু করলাম, অথচ তোরাই আজকে আমার বিপক্ষে দাঁড়ায় গেলি। তখন চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বান্দা যখন বলবে, এই শক্তি কই পাইলি? সারা জীবন তো আমি তোদেরকে লালন পালন করলাম, আমি তোদেরকে চালাইলাম, এবার আমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার শক্তি তোরা কই পাও? কই এই শক্তি পাইলা? চামড়া বলবেন, আনতাকানাল্লাহ, আমাদেরকে ওই আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ প্রত্যেক জিনিসকে কথা বলার শক্তি দিয়া থাকেন। তোমাকে যেই আল্লাহ কথা বলার শক্তি দিয়েছিলেন, আমাকেও সেই আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আর তিনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন, তিনিই তো সর্বপ্রথম স্রষ্টা। দুনিয়াতে আইসা তাকে ভুলে গেছো, চিন্তা করিও না। ওয়া ইলাইহি তুরজাউন, আবার তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। অতএব বান্দা সাবধান হয়ে যাও। অন্যায় যদি করতেই হয়, হাত পায়ের চামড়ার যদি অপব্যবহার করতেই হয়, তাহলে এমন জায়গায় গিয়া করো যেখানে তোমার চামড়া তোমার সাথে থাকবে না, হাত তোমার সাথে থাকবে না, কান তোমার সাথে থাকবে না, চক্ষু তোমার সাথে থাকবে না, তোমার জিহ্বা তোমার সাথে থাকবে না। এগুলাকে মাইনাস করে তুমি গিয়া অন্যায় করো। এগুলাকে সাথে নিয়ে যদি তুমি যত বড়ই অন্যায় করো না কেন, যত গোপনেই যাও না কেন, আয়না ঘরের শেষ মাথায় গিয়া অন্যায় করবা, ওই অন্যায়গুলো তোমার কিন্তু রবের সামনে স্পষ্ট ভিডিও আকারে আল্লাহ দিয়ে দিবে। সব সাক্ষ্য সেই দিন হাজির হয়ে যাবে। অতএব আল্লাহ বলেন, আমানত রক্ষা করো, আমানত রক্ষা করো, যথাযথ হকদারের হক আদায় করো। তো 1 নাম্বার আমানত, ইবাদতের আমানত রক্ষা করা। আল আমানাতু ফিল ইবাদা, ইবাদতের আমানত রক্ষা করা। 2 নাম্বার আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের আমানত সঠিকভাবে আদায় করা। 8 জায়গায় আমানত রক্ষা করা, এর মধ্যে 2টা বললাম। আল্লাহ আমাদের সবাইকে এই 2টা আমানত রক্ষা করার তৌফিক দান করেন, বলি আমিন। প্রতি সপ্তাহে আপনারা আপনাদের মসজিদে দান করে থাকেন, ধারাবাহিকতায় দিবেন ইনশাআল্লাহ।